শ্রীমদ্ ভাগবতমের নবম স্তরের 11তম অধ্যায় অনুসারে একবার শ্রীরাম তার ভেষ বদল করে অযোধ্যা নগরীতে ঘুরছিলেন, যাতে তিনি তার রাজ্যের মানুষের সমস্যা কাছের থেকে দেখতে পান। ঘুরতে ফিরতে তিনি একটি ঘরের কাছে এসে পৌঁছলেন। সেই ঘরের ভেতর থেকে ঝগড়া করার আওয়াজ আসছিল। সেই ঘরে একটা পুরুষ তার স্ত্রীর ওপরে চিল্লাচ্ছিল। তুই অন্যের ঘরে থেকে এসেছিস, আমি তোকে মেনে নিতে পারবো না। রাম হয়তো তার স্ত্রীকে মেনে নিয়েছেন, কিন্তু আমি রাম নই। এই কথা শুনে শ্রীরাম দ্বিধার মধ্যে পড়ে গেলেন। যদিও মা সীতার পবিত্রতার উপরে তার কোনো সন্দেহ ছিল না, কিন্তু তিনি চাইতেন না যে তার রাজ্যের প্রজারা তাদের রানীর ওপরে সন্দেহ করুক বা তার চরিত্রের ওপরে আঙুল ওঠাক। সেই জন্যে তিনি আরও একবার মা সীতাকে বনবাসে পাঠানোর নির্ণয় নেন। শ্রীরাম লক্ষ্মণকে মা সীতাকে বনে ছেড়ে আসার আদেশ দেন। বিশ্বাস করা হয় যে অযোধ্যাবাসীদের এই ধরনের ভাবনা এবং নিজের উপর হওয়া এই অন্যায়ের কারণে মা সীতা খুব রেগে যান এবং রেগে গিয়ে তিনি অযোধ্যা নগরীকে অভিশাপ দেন যে এই নগরের কোনোদিন উন্নতি হবে না।